হাই বন্ধুরা, আজকে কিন্তু আমাদের লক্ষ্মী পুজো হবে এখানেই। ওদিকে পুরো ঘরটাকেই কিন্তু মুছে নিয়েছে একটু। আর এখানে কিন্তু আলপনা দেবে, দেখেছো? আলপনার জন্য কিন্তু গুলিয়েছে। আর এখানে কিন্তু অনেক ধৈর্য ধরে আলপনা দিয়েছে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। এবং এই ভিডিওতে কি কি আয়োজন হয়েছে সেটাও কিন্তু পুরো আমি তোমাদেরকে দেখাবো। মা কিন্তু উপোস থেকে তারপর আলপনা দিয়েছে, সব জোগাড় যন্ত্র করেছে। আসলে মায়েরা সবই পারে। আবার তার উপর ভোগ রান্না করেছে, এই যে দেখো। তারপর আমাকে রেডিও করিয়েছেন, দেখেছো? আর এটা হচ্ছে আমাদের কলা। ওদিকে মা কিন্তু নিজে সাজার একদমই সময় পায়নি। মা অনেক কিছু করেছে, পুজো দিয়ে ভোগ রান্না করেছে, পাঁচালি পড়েছে। মা অনেক কিছুই কিন্তু আমাদের জন্য করেছে। আর ওদিকে দেখো, আমি কিন্তু রেডি হয়ে গেছি। এই যে আমাদের কলা বউ সাজানো হয়ে গেছে। আর এখানে সব রকম ভোগের আয়োজন হয়ে, মায়ের ভোগের খিচুড়ি প্রসাদটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে গাইস। মা খিচুড়ি প্রসাদটা না খুব সুন্দর রান্না করে, একদম আমার দিদুনের মতো। খিচুড়ি প্রসাদ আছে, নিমকি আছে, তারপর নাড়ু আছে, তারপরে আখ, আঙুর, খেজুর, তালের ফোপরা, তারপর অনেক রকম ফল দেওয়া হয়েছে, 5 পদের মিষ্টি দেওয়া হয়েছে, সাথে সুজিও দেওয়া হয়েছে। রকমেরই কিন্তু জিনিস আয়োজন করা হয়েছে। ক্ষীরে আছে, ডাবের জল আছে, নৈবেদ্য আছে। মা এখনো কিন্তু গাইস পুজো শুরু করেনি, শুরু করবে। আমার তো লক্ষ্মী পুজো অনেক ভালো লাগে, কারণ লক্ষ্মী পুজোতে আমি অনেক আনন্দ করতে পারি। কলা বউটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। আজকে আমার কিন্তু গাইস অনেক ভালো লাগছে। আর এখন কিন্তু আমি লক্ষ্মী মাকে প্রণাম করব। আর আমাকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন। মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করি সবার উপর যেন মায়ের কৃপা দৃষ্টি থাকে। আমার লক্ষ্মী পুজোতে উপোস থাকার অনেক ইচ্ছে ছিল, কিন্তু আমি ছোট বলে মা আমাকে উপোস রাখতেই দিল না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, শুভকামনা রইল। টাটা।